আরো কয়েকটা গান নেচে বিছানায় ঠাস করে পড়ে ঘুমিয়ে যাই। সকালে পাশে বাসার কাজের শব্দ ঘুম ভাঙে আমার। আমি কোনো মতে বালিশ দিয়ে কান চেপে চিৎকার করে বলি, ওই এত সকাল সকাল কাজ করতে হয়? আমার সাদের ঘুমটা নষ্ট করে দিলি রে। সমস্যা এটা না, সমস্যা হলো আমার রুমের পাশেই চিকেন, যেটা এখন আম্মুর দখলে। আম্মু আমার চিৎকার শুনে খুন্তি নিয়ে এসে বলে, কিরে মেয়ে, চেঁচাচ্ছিস কেন? আমি আম্মুকে কাঁদো কাঁদো ফেস করে বলি, দেখো আম্মু, মিস্ত্রি আঙ্কেলেরা তোমার মেয়ে সাদের ঘুম নষ্ট করে দিল। আম্মু বিরক্ত নিয়ে বলে, তো এতে তো চেঁচানোর কি আছে? আমি বলি, তোমার কি একটু কষ্ট হলো না? আম্মু একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, না। আম্মুর কথা শুনে আমি মুখ বেঁকিয়ে বিড়ি বিড়ি বলি, এরকম মা যেন আল্লাহ আমার শত্রুকেও না দেয়, আমিন। আমার বিড়ি বিড়ি শুনে আম্মু বলে, কি হয়েছে, কি বিড়বিড় করছিস এত তুই? আমি আম্মুর কথা শুনে জোরপূর্বক হেসে বলি, কিছু না আম্মু। আচ্ছা শোন, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে। আমি ছোট করে আচ্ছা বলি। আম্মু চলে যাওয়ার পর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট টেবিলে কুকিল ভাজি আর রুটি দেখে আমি ডাকা কান্না জোরে চিৎকার করে বললাম, আম্মু, ব্রোকলি আমি খাই না, তাও কেন বানিয়েছো? আসসালামু আলাইকুম ভাই বেদার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনাদের কিছু কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের মাঝে নতুন যুক্ত হয়েছি, তো ভুল প্রান্তি হতেই পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। হ্যাঁ, আপনাদের সাপোর্ট কিন্তু পাচ্ছি না। তারপরে বলি, আমি আন্তরিকভাবে দুঃখিত মাঝখানে বলে দেওয়ার জন্য। তো সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি করে, হ্যাঁ, আর বেশি করে কমেন্ট করবেন আপনাদের জন্য। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আর ভালো ভালো গল্প নিয়ে আসবো, কেমন? তাহলে গল্প ফেলা যাক। আবার চিৎকার শুনে আব্বু দূরে রান্নাঘর থেকে এসে বলে, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? তুমি আবার আজকে ব্রোকিল বানিয়েছ কেন? আব্বু বলে, আমার বাচ্চাটা শোন, কোকিল খেলে তোর এই গোবর মাথায় বড়া একটু বুদ্ধি আসবে, তাই চটপট এটা শেষ কর। আমি মুখ ফুলিয়ে বলি, আমার মাথায় খবর আছে? আব্বু হেসে বলে, হ্যাঁ, তা তো অবশ্যই আছে। আমি কিছু না বলে মুখ ফুলিয়ে রাখলাম। আম্মু আমার কাছে এসে গাল টেনে বলে, বল কি খাবি? আমি রীতিমতো আম্মুর কথা শুনে আমার চোখ খুশিতে উজ্জ্বল করে ওঠে। আমি অনেকটা এক্সাইটেড হয়ে বললি, সত্যি আমি যা বলবো তাই বানাবা? আম্মু হেসে বলে, আচ্ছা ঠিক আছে, স্যান্ডউইচ আর নুডলস, আর কিছু না। আমি শুধু স্যান্ডউইচ বানাতে পারবো, আর কিছু না। আব্বুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায়, তাও বলি, আচ্ছা ঠিক আছে। আম্মু স্যান্ডউইচ বানাতে চলে যাওয়ার পর আমি ফোন নিয়ে সোফায় বসি। ফোন অন করতেই 30টা মোমোর কল নোটিফিকেশন আসে। আমি মোমোকে কল ব্যাক করতেই ওই পাশ থেকে চেঁচামেচির আওয়াজ আসে, দোস্ত, টিকে গেছি আমরা, লা 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 লা। ওরে চিৎকার শুনে আমি কান হাত দিয়ে চেপে বলি, আমি পালিয়ে যাচ্ছি না, সুন্দর করে বল। মোমোর গনগন নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেলাম। ও বলল, শোন, ঢাকা মেডিকেল আমাদের চান্স হয়ে গেছে। মোমোর কথা শুনে আমি এক লাফ দিয়ে সোফা থেকে উঠে চিৎকার করে উঠলাম, কি? মোমো বলল, আমি চিৎকার শুনে আম্মু এসে বলে, আচ্ছা মেহেক, এত চিল্লাচিল্লি কেন আজ সকাল থেকে? আমি দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে বলি, আম্মু, আমার মেডিকেল চান্স হয়ে গেছে। আমার কথা শুনে আম্মু ভ্রু উচকে বলে, সত্যি নাকি মিথ্যা? আমি আম্মুকে ছেড়ে বলি, তুমি আমাকে বিশ্বাস করো না একটু? আম্মু কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক তা না, তোকে আমি বিশ্বাস করি, কিন্তু এটাই বিশ্বাস করতে পারছি না, তোর মতো খবরওয়ালি আবার ঢাকা মেডিকেল চান্স পাবে, বিষয়টা খুব অদ্ভুত। কিন্তু এটাই সত্যি, তোমার বিশ্বাস না হলে মোমোকে জিজ্ঞেস করো। না লাগবে না, আমি অনেক খুশি, শেষ মেঘ আমার মেয়েটা ভালো কোনো কিছু করতে পারবে, রাতে খাবার টেবিলে। আব্বু আমাকে বলল, বাহ, কালকে থেকে তো তাহলে যাচ্ছ মেডিকেল কলেজে? আমি হাসি দিয়ে বললাম, আব্বু। তারপরে মেহেদি ভাই বলল, আচ্ছা গোবর আলী, তুই চান্স পেলি কেমনে? চিটিং ফিটিং তো করিসনি? আমি মেহেদি ভাইকে চিমটি দিয়ে বলি, চুপ থাক তুই। আমি চুপ থাকবো কেন? আমি 100 বার কথা বলবো। তাহলে বল, আমি কথা বলবো কেন? তুই যেটা বলবি সেটাই কি করতে হবে আমার? মেরি ভাই, আল্লাহর দোয়ায় লাগে, চুপ কর। আব্বু আম্মু দুজনই হাসছে। আমি আর ভাইয়া তাদের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই তারা চুপ হয়ে খেতে থাকে। আমরা ডিনার করে যে যার রুমে চলে যাই। আমি আমার রুমে যাওয়ার সময় ভাইয়া আমাকে টেনে তার রুমে নিয়ে যেয়ে বলে,
বনু, মেয়েদের কি পছন্দ রে? আমি ভাইয়ার দিকে ভ্রু হুচকে তাকাই। ভাইয়া হাত জোর করে বলে, প্লিজ বল না বোন আমার। আমি ভ্রু নাচিয়ে বলি, ভাবি রাগ করছে তাই না? ভাইয়া আমার কথা শুনে রীতিমতো অবাক হয়ে ওঠে। তা দেখে আমি হেসে বলি, আমি তোদের সব কথাগুলো শুনে ফেলেছিলাম। মেহেদি ভাই বলল, তুই তো বড্ড পেকে গেছিস, আমার চাকরি করা শুরু করলি? আমি ভাইয়াকে জ্বালানোর জন্য 32টা দাঁত বের করে হেসে বললি। মেহেদি ভাই বলল, তবে রে দাঁড়া, এতেছি। আমাকে আর বাইকে এক ধূর দিয়ে রুমে যেয়ে ঠাস করে দরজা লাগিয়ে হাঁপাতে থাকি। মেহেদি ভাইয়া বাহির থেকে ধাক্কাতে থাকে। বিছানায় বসে মজা নিচ্ছিলাম। অনেক ক্লান্ত থাকার কারণে আমি ঘুমিয়ে পড়ি। সকাল আম্মুর চেঁচানো শব্দে ঘুম ভাঙে আমার। ঘুমু ঘুমু চোখে দেখি আম্মু নিজে নিজে বক বক করছে। আমি বলি, কি হয়েছে? মেডিকেল যাবি না? আজ না তোর ক্লাস আছে? যাবো, এখন তো না, সময় হয়নি। কে বললো সময় হয়নি? কখন ক্লাস জানিস? 9টা থেকে 9:30 বাজে। আম্মু বললো এখন তো 8টা বাজে। আম্মুর কথা শুনে আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে এক দৌড় দিয়ে ফ্রেশ হতে চলে যাই। কোনো মতো রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে যাই। আম্মু আমাকে দেখে বলে, নাস্তা করে যা। আমি আম্মুকে বললাম, আম্মু সময় নেই তো এখন। আম্মু বলল, খালি পেটে যাবি? আমি আর কিছু না বলে একটা ব্রেড মুখে বুড়ে দৌড় দিলাম। আমাদের বাসা থেকে মেডিকেল এত দূরে না, তাই আমি রিক্সা নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। মেডিকেল পৌঁছে আমি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দৌড় দিলাম। সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আশ্চর্য তো, এইভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি সুন্দর, আমি জানি, তাই বলে তাকিয়ে থাকার মানে হয় না। এক দূরে ক্লাসে পৌঁছে হাঁপাতে থাকি। হঠাৎ কাঁধে কারো শীতল স্পর্শ পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি একটা মেয়ে ব্রুহুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলি, কে তুমি? মেয়েটা হেসে বলে, আমি নিশা। মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, তুমি? আমি হেঁকে জবাব দিলাম, আমি মেহনাজ মেহেক। মেয়েটা হেসে বললে, নাইস নেম। তুমি মনে হয় এই ক্লাসে নিউ, রাইট? আমি বললাম, তারপর মেয়েটা বলল, আমিও নিউ। আমি কিছু না বলে মুচকি হেসে এদিক ওইদিক তাকাতে থাকি। তা দেখে নিশা বলল, এনি প্রবলেম? তুমি কি কারোর জন্য ওয়েট করছো? আমি ওর দিকে তাকিয়ে বলি, তো ভাই বাদার, আশা করি গল্পটা ভালো লাগতেছে। যদি ভালো না লাগে তো কমেন্ট করবেন। আশা করি ভালো লাগছে সবার, কারণ ভালো লাগার মতো একটা গল্প বলছি। তো সবাই বেশি করে কমেন্ট করেন, বেশি করে লাইক করেন, শেয়ার করেন বেশি করে। আপনাদের জন্য অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে। ধন্যবাদ। তো পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করেন।